ছবি, 5টা ছবি দেখতে পাচ্ছি, আরজি করের ছবি দেখতে পাচ্ছি, সেখানে লাগাতার প্রতিবাদ। এছাড়াও এই রাজ্যের এই শহরের বিভিন্ন প্রান্তের ছবি, আলিপুর দুয়ারের এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মশাল হাতে মানুষ আজ পথে নেমেছেন, প্রতিবাদ করছেন, সেই ছবি। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই প্রতিবাদ 1 মাস হয়ে গেল, 1 মাস, আগামীকাল 9 তারিখ 1 মাস হয়ে গেল, এবং আজও অবধি বিচারের গতি খুব একটা যে এগিয়েছে তা নয়। তার এই প্রতিবাদ। আসানসোলে যাব, ব্রজ আমাদের সঙ্গে রয়েছেন। ব্রজ, দেখো একেবারে আমি এই মুহূর্তে দেখো আসানসোলের ছবি দেখাচ্ছি, যে অভয়ার যে দোষীদের যে শাস্তির দাবিতে আজকে কিন্তু প্রাক্তনীরা রাস্তায় নেমেছে। আসানসোলের পশ্চিম প্রান্তের যেসব কলেজ এবং বিদ্যালয় রয়েছে তাদের প্রাক্তনীরা কিন্তু আজকে মোমবাতি নিয়ে তারা যে মশাল নিয়ে আজকে রাস্তায়, এবং দেখতে পাচ্ছ যে প্রায় 1 মাস হতে চলল আরজিকর ঘটনার প্রতিবাদ এবং দোষীদের যে শাস্তি, সেই শাস্তির দাবিতে মূলত আবারও দেখা যাচ্ছে যে শয়ে মানুষ, কাতারে মানুষ, কোন রাজনৈতিক ব্যানার ছাড়াই তারা কিন্তু আজকে আবারও রাস্তায় নেমেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকের হাতে কিন্তু মিছিল, প্রত্যেকের হাতেই কিন্তু দেখো মোমবাতি রয়েছে, মশাল রয়েছে, এবং আমরা একটু কথা বলার চেষ্টা করি, আপনারা একটু কথা বলার চেষ্টা করি, কেন আবারও আমরা এখানে তিলোত্তমার বিচার চাই, তাই আমরা এখানে সবাই মিলে পথে নেমেছি। এখানে চিত্তরঞ্জনের প্রাক্তন ছাত্রছাত্রীরা সবাই আমরা পথে নেমেছি। তাদের সঙ্গে কথা বলি, কেন রাস্তায়? আমরা বিচার চাই, আর আমরা বিচার যেদিন পাবো সেদিনকে আমরা থামবো। রাস্তায় আমরা বিচারের খোঁজে, আজকে আমরা নেমেছি বিচারের খোঁজে। আগামী প্রজন্মকে আমরা সুরক্ষিত ভবিষ্যৎ দিতে চাই, তাই জন্য আমরা রাস্তায় নেমেছি। আর বিচার চাই তিলোত্তমার নররূপী পিশাচদের শাস্তি চাই। তারা বিচার চান। এই যে কাণ্ডজাত ঘটনার প্রতিবাদ এবং বিচার চেয়ে মূলত রাস্তায় আমরা আবারও আবার চেষ্টা করছি। যারা রয়েছেন বিচার চাই। এই পশ্চিমবঙ্গে এখন 8 থেকে 80 কেউ সুরক্ষিত নয়, তাই আজকে রাস্তায় নেমেছে। তিলোত্তমার বিচার আমরা চাই। যার সেকেন্ড বাড়ি হচ্ছে আরজিকর হসপিটাল, সেখান থেকে তিনি তাকে খুন করে, ধর্ষণ করে খুন। আবারও কথা বলবো কি বলছেন আপনারা? আজ প্রায় 1 মাস হয়ে গেল তিলোত্তমার কোনো বিচার নেই। আমরা চাই গোটা সিস্টেমটার বদল। এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং প্রকৃত দোষীদের ধরতে হবে, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। একদমই তাই ব্রজ। গোটা বাংলার মানুষ বলছেন যে আগামী প্রজন্মের জন্য এই রাজ্যটাকে সুরক্ষিত করে যেতে হবে। এই মুহূর্তে লেক টাউনে যাওয়ার চেষ্টা করি। লেক টাউন থেকে আমাদের প্রতিনিধি আনন্দমোহন রয়েছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আনন্দমোহন, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে লেক টাউনের? গোটা বাংলার আজ ছবি, প্রতিবাদের ছবি। গোটা বাংলা চোখে চোখ রেখে বলছেন জাস্টিস ফর আরজিকর। আনন্দমোহন, ছবি দেখছি। সত্যি কথা বলতে আমরা গড়িয়াহাটে রয়েছি, আসানসোলে রয়েছি, আরজিকরের ছবিতে রয়েছি, লেক টাউনে রয়েছি। গোটা বিশ্ব জুড়ে ঠিক একই ছবি আজকের রাতে। আনন্দমোহন, আজকে লেক টাউনের ছবিটা তোমার সঙ্গে দেখবো। আনন্দমোহন, মানুষের প্রতিবাদ, মানুষের দাবি 1 মাস হতে চললো। আনন্দমোহন বলো, শোনা যাচ্ছে। আনন্দমোহন,
মানুষের এত গর্জন সৃজিতা, মানুষ রাস্তায় নেমে এতটাই গর্জন করছেন যে আনন্দমোহনের পক্ষে এই মুহূর্তে শোনা সম্ভব হচ্ছে না। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো আনন্দমোহনের সঙ্গে, কিন্তু এই মুহূর্তে যে আরো ছবি আমরা দেখানোর চেষ্টা করবো, লেক টাউনের পাশাপাশি আমরা ছবি দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন বনগাঁ থেকে বাঁকুড়া থেকে শুরু করে কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র একই ছবি। আপনারা লেক টাউনের ছবি দেখছেন। এখন প্রতিবাদ করাটা প্রয়োজন, প্রতিবাদের ভাষা যে ধরনেরই হোক না কেন প্রতিবাদ করাটা ভীষণ রকমের প্রয়োজন। এই বার্তা এই শহরের, এই রাজ্যের, এই দেশের, এই গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দেখছেন। এই মুহূর্তে আমাদের কাছে একটা বড় ব্রেকিং উঠে আসছে সৃজিতা। এই মুহূর্তে আমরা যেমনটা শুরু করলাম, আমি যে কথা বলে শুরু করলাম, কোচবিহারে আমরা দেখেছিলাম যে প্রতিবাদীদের উপর মারধর করা হচ্ছিল। এবার নৈহাটিতে অভয়ার বিচার চেয়ে নৈহাটিতে মিছিল, নৈহাটিতে শান্তিপূর্ণ মিছিলে তুলকালাম। প্রতিবাদীদের মিছিলে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা দেখতে পাচ্ছেন, দেখুন সেই ছবি। প্রতিবাদীদের ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, প্রতিবাদীদের মারধর করা হচ্ছে। এটা কোন বাংলার ছবি যে বাংলায় একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং সেই অভয়ার বিচারের দাবিতে বাংলার মানুষ একযোগে হাতে হাত মিলে রাস্তায় নামছে, তখন তাদের মারধর করা হচ্ছে, সেটা আমরা শোনার চেষ্টা করবো। রাজনৈতিক দলের সাথে যুক্ত না। যখন আমাদের পিছনের স্যারেরা গার্ড দিচ্ছিল, স্যারেদের টেনে টেনে মারছিল, তখন একটা ছাত্র হিসেবে কি করে নিজেকে আটকে রাখতে পারি? আমাদের প্রকাশ বাবুকে, আমাদের বিপ্লব বাবুকে সব ধরে ধরে মারছিল, আমাদের স্যারেদের মারছিল, মহিলাদের টেনে টেনে মারছিল। তখন আমি ধরে বললাম, আমি তো প্রাক্তনী, আমাকে কেন মারছো, আমি কেন মারছো? বলে তুই ওদের সাথে আছিস, তোকেও মারবো। যখন এইটা বললাম তখন আমাকে টেনে এসে মারলো। আমরা শুনলাম শ্রীতা, স্থানীয় মানুষ তারা বলছেন স্থানীয় কাউন্সিলর, একজন মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বোঝকাণ্ড। এই মুহূর্তে ছবি দেখুন, গোটা বাংলার মানুষ দেখুন এই ছবি। সত্যি আতঙ্কের, এই ছবি সত্যির ভয়ের, কিন্তু ভয় না পেয়ে, আতঙ্ক না পেয়ে সাধারণ মানুষ আজ দেখিয়ে দিয়েছে রাস্তায় নেমে চোখে চোখ রেখে লড়াইটা কাকে বলে। আজ এই ছবি দিয়ে, এই অত্যাচার করে এই আন্দোলনকে রক্ষা যাবে না। প্রতিবাদকে বাধা দিতে চাইছেন তারা আজকে দেখে নিন যে যখন মানুষ প্রতিবাদে নামে, যখন মানুষ গর্জে ওঠে, তার স্বরূপ কি হয় সেটা দেখতে কেমন লাগে দেখে নিন। এবং কেন সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক স্লোগান দেওয়া হয়নি, সাধারণ মানুষ তারা পথে নেমে প্রতিবাদ করছিলেন এবং কাতারে কাতারে মানুষ পথে নেমে প্রতিবাদ করছিলেন। সেখানে কেন বাধা দেওয়া, সেখানে কেন মারধর, সেখানে কেন অভিযোগের দিন একজন তৃণমূল কাউন্সিলরের দিকে এবং তিনি স্বয়ং একজন মহিলা? এই প্রশ্নের উত্তরগুলো সত্যি আজকে দরকার। কখনো কুরুচিকর মন্তব্য, কখনো মারধর, কখনো ছবি আঁকলে বা গ্রাফিটি রাস্তায় আঁকলে তা মুছে ফেলা, এসব করার অর্থটা কি? এই প্রতিবাদে কাদের সমস্যা হচ্ছে এবং কেন সমস্যা হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা আজকে দরকার।